এক সুন্দরী মহিলার থেকে ফুচকা ছিনিয়ে নিলাম আমি। তো নমস্কার বন্ধুরা, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো এই যে সকাল সকাল আমি দোকানে চলে এসেছি আর এসি স্টারবাক্সের লিকার চাটা নিয়ে বসে পড়েছি। ভাব দেখো, দেখে মনে হচ্ছে কত বড় তীর মেরেছে, ক্যাপাচিনো খাচ্ছে। যাই হোক, ওসব বলে লাভ নেই, এটাই এনার্জির আসল উৎস। তাই আমি খেয়ে দিয়ে একটু হালকা করে মাথা নাড়িয়ে নিলাম আর ফুল এনার্জি নিয়ে শুরু করে দিলাম আজকের দিনের ব্যবসা। কাস্টমারকে বোঝালাম এই মালটা গোটা পৃথিবীতে একটাই রয়েছে আর সেটা শুধু আপনার জন্য। কাস্টমারটা তাই আর দেরি করলো না, ফটাক করে ছিনিয়ে নিল মালটা। আর তাই এটা দিয়েই করে ফেললাম আজকের দিনের প্রথম বউনি। জয় মা মাগো। এরপর আরো একটু দোকানদারি করে আজকে বাইরের মালগুলোর মধ্যে একটু জেনারেটার চালিয়ে দিলাম। করো বাবা, পরিষ্কার করো, নিজের দোকান নিজেকেই পরিষ্কার রাখতে হবে। এরপর দুপুরে মিড ডে মিল খেতে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর সামনে কোনো কাকাকে দেখতে পেলাম না, কিন্তু বাড়িতে এসে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম। ও বাবা, দেখি চারিদিক কালো করে নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। এত তাড়াতাড়ি মুড সুইং কার হয় ভাই? এরপর আমি সন্ধ্যেবেলায় রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখি এক সুন্দরী মহিলা ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এটা দেখে আমি তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাই আর মনে মনে ভাবি, ইস, যদি আমিও একটু খেতে পারতাম। সুন্দরী মহিলাটা টেলিপ্যাথি করে আমার মনের কথা জানতে পেরে যায় আর তাই আমাকে তার ফুচকার প্লেটটা দিয়ে দেয়। আর সেটা হাতে পাওয়ার পরে আমি তো হাওয়াইত্যের মতো খেতে শুরু করে দিই আর মনে মনে বলতে থাকি, না না বাছা, তুমি 100 বছর বেঁচে থাকো, দীর্ঘ আয়ু হোক তোমার। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া করে আবার চলে আসি দোকানে। শুধু খেলে তো হবে না ভাই, ডিউটিও দিতে হবে। আর সবশেষে এই যে হিসাবে খাতা নিয়ে বসে পড়েছে, আজকেও হিসাব মেলাতে পারবে না, শিওর শট। তবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।